হ্যাঁ, আপনি ঠিকই ভিডিওতে ক্লিক করেছেন। আর ব্রিক সিটি কলকাতা প্রপার্টি আপনার জন্য আজকে প্রপার্টি নিয়ে এসেছে কসবা এরিয়ায়, জিএসটি ভবন থেকে মাত্র 600 মিটার ডিস্টেন্সে। আপনাদের প্রচুর ফোন কলস আছে, যার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত ভিউয়ার্সরা কসবা এরিয়া প্রপার্টি খুঁজছেন এবং মিনি কমপ্লেক্স খুঁজছেন, যে দুটো টাওয়ার নিয়ে একটা 3 বিএইচকে প্রপার্টি খুঁজছেন, তাদের উদ্দেশ্যে আজকের এই প্রপার্টি। 1141 স্কোয়ার ফিট 3 বিএইচকে আর 1210 স্কোয়ার ফিট 3 বিএইচকে, দুটোই 3 বিএইচকে। সবটাই দেখাবো, দেখতে থাকুন, শুনতে থাকুন। আমি পলাশ, ব্রিক সিটি কলকাতা প্রপার্টি থেকে। আর হ্যাঁ, যে সমস্ত ভিউয়ার্সরা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স, তারা কাইন্ডলি চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে যখনই আমরা নতুন নতুন প্রপার্টি ভিডিও আপলোড করব, আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনার ফোনে। আমরা এখন ঠিক এই মুহূর্তে চলে এসেছি একদম প্রপার্টির সামনে। আর প্রপার্টির সামনে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে 20 ফিটের রাস্তা থাকছে। একটা বিল্ডিং মানে একটা ব্লক কিন্তু অলরেডি রেডি টু মুভ। যে সমস্ত ভিউয়ার্সরা রেডি টু মুভ প্রপার্টি খুঁজছেন, তারাও কিন্তু এই প্রপার্টি ভিজিট করতে পারে। আর আরেকটা ব্লক থাকছে অলমোস্ট রেডি টু মুভ, বাইরে আউটসো এখানে কালারের কাজ চলছে। আর আমি একটু বলবো ক্যামেরাটা এদিকে ঘোরাতে। এদিকে দেখুন, প্রত্যেকটা ওয়ালে এখানে গ্রেনাইট মার্বেল দিয়ে ফিটিংস করা থাকছে। আর কনস্ট্রাকশন দিক থেকে কিন্তু খুবই ভালো কনস্ট্রাকশন, সেদিক থেকে আপনি নিশ্চিন্তে প্রপার্টিটা ভিজিট করতে পারেন। আর ব্রিক সিটি কলকাতা প্রপার্টি সবসময় ভালো কনস্ট্রাকশন, ভালো প্রাইম লোকেশনে প্রপার্টি ভিডিও আপলোড করার চেষ্টা করে। আসুন এবার প্রপার্টিতে এন্ট্রি নিচ্ছি। এই হচ্ছে মেন এন্ট্রান্স। আর সামনে যে লম্বা ভিউটা দেখছেন, এই জায়গাটা পার্কিং এরিয়া। এখানে ফ্লোরের কাজ চলছে, ফ্লোর টাইলস এখানে ফিটিংস করা থাকবে। 3 বিএইচকে ফ্ল্যাট, G+3 বিল্ডিং, দুটো ব্লক থাকছে। একটা ব্লক অলরেডি রেডি টু মুভ, সেটাতে থাকবে 1141 স্কোয়ার ফিট। আর যেটা আন্ডার কনস্ট্রাকশন, যেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, 1210 স্কোয়ার ফিট 3 বিএইচকে, অ্যাভেলেবেল অন ফার্স্ট ফ্লোর। আউটশো ভিউটা আগে আপনারা দেখে নিন। আপনার ভিডিওতে খেয়াল করুন। আর দূরে যে হলুদ কালারের বিল্ডিংটা দেখছেন, সেটা হচ্ছে এই বিল্ডিংয়ের আরেকটা ব্লক। সেই ব্লকে রেডি টু মুভ ফ্ল্যাট পেয়ে যাবেন 1141 স্কোয়ার ফিট, অ্যাভেলেবেল অন সেকেন্ড ফ্লোর। লিফট, কভার কার পার্কিং এবং 24 আওয়ার ইন্টু 7 সিকিউরিটি সিস্টেম থাকছে। G+3 বিল্ডিং, দুটো ব্লক রয়েছে। এই ব্লকে 1141 স্কোয়ার ফিট ফ্ল্যাট থাকছে। আর এখন যে ভিউটা দেখছেন, এটা পার্কিং এরিয়া, যথেষ্ট স্পেসিয়াস ফ্ল্যাট। যে সমস্ত ভিউয়ার্সরা দুটো ব্লক নিয়ে প্রপার্টি খুঁজছেন, একটু মিনি কমপ্লেক্স, তারা কিন্তু এই প্রপার্টিটা অবশ্যই ভিজিট করতে পারেন। লোকেশন আমি আপনাদের আরেকবার বলে দিই, কসবা আরবি কানেক্টেড জিএসটি ভবন থেকে মাত্র 600 মিটার ডিস্টেন্স। অ্যান্ড প্রপার্টির এক্স্যাক্ট অ্যাড্রেস নারকেল বাগান রিক্সা স্ট্যান্ড। প্রপার্টির ডোরস্টেপ থেকে কিন্তু আপনি রিক্সা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আরবি কানেক্টেড যাওয়ার জন্য। ভীষণই প্রাইম লোকেশন। যে সমস্ত ভিউয়ার্সরা কসবা এরিয়ার প্রপার্টি খুঁজছেন, তারা কিন্তু এই প্রপার্টির অবশ্যই ভিজিট করতে পারেন। অ্যাভেলেবেল অন ফার্স্ট ফ্লোর, 1210 স্কোয়ার ফিট এবং 1141 স্কোয়ার ফিট। স্টেয়ারকেসটা থাকছে মার্বেল দেওয়া এবং গ্রেনাইট মার্বেল, খুব সুন্দর কনস্ট্রাকশন কোয়ালিটি। আপনি ভিজিট করলেই বুঝতে পারবেন। আমি ফার্স্ট ফ্লোরে উঠে এলাম, লিফটের কাজ চলছে। আর লিফটের ওয়ালটা দেখুন, এখানেও কিন্তু গ্রেনাইট মার্বেল দিয়ে পুরোটা কভার করা থাকছে। এক একটা ফ্লোরে দুটো করে ইউনিট। আমি প্রপার্টিতে এন্ট্রি নিচ্ছি ইস্ট টু ওয়েস্ট, মানে আপনি যখন প্রপার্টি থেকে এক্সিট হবেন, ইস্ট ফেসিং হয়ে এক্সিট হচ্ছেন। প্রপার্টিতে এন্ট্রি নিয়ে ডান দিকে যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এটা ড্রয়িং কাম ডাইনিং এরিয়া। আর ড্রয়িং কাম ডাইনিং এরিয়ার সাথে বাঁদিকে দুটো উইন্ডো থাকছে। আগে এই হলটা সাইজ আপনাদের বলে দিই, বাঁদিকের ওয়াল থেকে ডান দিকের ওয়াল 11 ফিট, আর লম্বায় রয়েছে এদিকে 16 ফিটের মতো। হলটাতে একটা ওয়াটার কানেকশন দেওয়া থাকবে, আপনি চাইলে সেখানে বেসিন ইনস্টল করে নিতে পারেন। ড্রয়িং কাম ডাইনিং এরিয়ার সাথে যে উইন্ডোগুলো দেখছেন, এদিকটা থাকছে মেন রোড ফেসিং, আর সামনে থাকছে 20 ফিটের রাস্তা। নর্থ ফেসিং উইন্ডো দুটো। কসবা আরবি কানেক্টেড জিএসটি ভবনের ঠিক অপোজিট থেকে যদি আপনি হেঁটে আসতে চান, তাহলে আপনার সময় লাগবে 5 থেকে 6 মিনিট। আর চাইলে কিন্তু আপনি রিক্সাও নিয়ে নিতে পারেন। ফ্ল্যাটটাতে একটা জিনিস খেয়াল করুন, ড্রয়িং কাম ডাইনিং এরিয়াটা কিন্তু পুরোপুরি সেপারেট থাকছে। মানে বেডরুম, ওয়াশরুম, কিচেনটা একদম সেপারেট। মানে প্রাইভেসিটা কিন্তু এই প্রপার্টিতে আপনি যথেষ্ট পরিমাণে পেয়ে যাবেন। কিচেন এরিয়াটা ডান দিকে ফেলে যদি আমরা বাঁদিকে টার্ন নিই, তাহলে ফার্স্ট বেডরুম ভিউটা পেয়ে যাব। অ্যান্ড এই বেডরুমের সাইজ থাকছে 12 ফিট বাই 10.5 ফিট, সাথে কভার স্পেস এবং সাউথ ফেসিংয়েও একটা উইন্ডো। আর ফ্ল্যাটটাতে কিন্তু এখানে ভিট্রিফাইড টাইলস ইউজ করা হয়নি, ইউজ করা হয়েছে মার্বেল। আর মার্বেলের লং লাস্টিং কোয়ালিটিটা কিন্তু ভিট্রিফাইড টাইলসের থেকে অনেক বেশি ভালো। এটা কমন ওয়াশরুম, দুটো ওয়াশরুম থাকছে, একটা অ্যাটাচড ওয়াশরুম, একটা কমন ওয়াশরুম। প্রত্যেকটা ফিটিংস কিন্তু ব্র্যান্ডেড ইউজ করা হবে। এটা সেকেন্ড বেডরুম, সাথে অ্যাটাচড ব্যালকনি। আর ব্যালকনিটা কিন্তু মেন রোড ফেসিং থাকছে। এই বেডরুমের সাইজ থাকছে 12 ফিট বাই 10.5 ফিট, সাথে কভার স্পেস, দুটো উইন্ডো, একদিকে ওয়েস্ট ফেসিংয়ে, একদিকে নর্থ ফেসিংয়ে আরেকটা উইন্ডো।
1210 square feet 1210 square feet super built up area available on first floor G+3 building. টোটাল দুটো ব্লক নিয়ে আজকের এই অ্যাপার্টমেন্ট। একটা ব্লক অলরেডি রেডি টু মুভ। যে সমস্ত ভিউয়ার্সরা রেডি টু মুভ প্রপার্টি খুঁজছেন তারাও কিন্তু এই প্রপার্টিটা ভিজিট করতে পারেন। 1141 স্কোয়ার ফিট 3 বিএইচকে এবং এখন যে ফ্ল্যাটটা দেখছেন 1210 স্কোয়ার ফিট, এটাও কিন্তু 3 বিএইচকে। ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর অ্যাভেলেবেল থাকছে, 1210 স্কোয়ার ফিট ফার্স্ট ফ্লোর আর 1141 স্কোয়ার ফিট সেটা আপনি সেকেন্ড ফ্লোর অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবার আসুন থার্ড বেডরুম ভিউটা দেখাই। এটা থার্ড বেডরুম, সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং এই বেডরুমের ফেসিং থাকছে সাউথ ওয়েস্ট ফেসিংয়ে। দুটো উইন্ডো রয়েছে। অ্যাটাচ ওয়াশরুম, এখানে মিক্সচার কল, হ্যাঙ্গিং কোমোড আর একটা বেসিনও ইনস্টল করা থাকবে। 1210 স্কোয়ার ফিট 1210 স্কোয়ার ফিট অ্যাভেলেবেল অন ফার্স্ট ফ্লোর। আর এদিকটা হচ্ছে থার্ড বেডরুম ভিউ। দুটো উইন্ডো, একদিকে সাউথ ফেসিং উইন্ডো, একদিকে ওয়েস্ট ফেসিং উইন্ডো। অ্যান্ড তিনটে বেডরুমে কিন্তু আমরা কভার্ড স্পেস পেয়ে যাচ্ছি, যেটা খুব ম্যান্ডেটারি একটা পয়েন্ট। 3 বিএইচকে ফ্ল্যাট, সাথে লিফট, কভার কার পার্কিং। অ্যান্ড এই প্রপার্টির প্রাইস থাকছে 6,300 টাকা পার স্কোয়ার ফিট আর কার পার্কিংয়ের জন্য এক্সট্রা 6 লাখ। অল টোটাল প্রাইস থাকছে 82,23,000 অ্যান্ড 1141 স্কোয়ার ফিটের প্রাইস থাকছে উইথ কভার কার পার্কিং 75,60,000। আজ ভিডিওটা এখানেই শেষ করব। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরো নতুন নতুন প্রপার্টি নিয়ে, নতুন নতুন লোকেশন। আপনারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত ভাবছেন যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবো কি করবো না, তারা কাইন্ডলি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে যখনই আমরা নতুন নতুন প্রপার্টি ভিডিও আপলোড করব, আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনার ফোনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।